বিরোধী দলের যারা লোকজন মনে হলো যে তাদের উপর কেউ অ্যাসিড ছুঁড়েছে। একটা মানুষ অ্যাসিড ছুঁড়ে যেমন তারা চিৎকার করে ওঠে, বাঁচাও, বাবা গো, মা গো, ঠিক এরকম ফজলুর রহমানের ভাষণ শুনে তাদের মধ্যে ওইরকম একটা অন্তর্জ্বালা না ঠিক বহির্জ্বালা শুরু হয়ে গেছে। বিরোধী দল যে আসলে কি করছে এটা আমরা বুঝতে পারছি না। আমাদের প্রথমে একটা ধারণা ছিল যে সরকারের সঙ্গে বিরোধী দলের একটা সমঝোতা হয়তো হবে বা আছে। এই কারণে নির্বাচনের আগে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দল, কিন্তু বিএনপি এবং জামাত উভয় দলই বলছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব, এবং এই জন্য তাদের মধ্যে একটা চমৎকার কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কটা লন্ডনে বেগম জিয়াকে দেখতে গেলেন জামাতের সভাপতি জনাব শফিকুর রহমান, আবার জনাব তারেক রহমান সাহেব তিনিও মানে ইলেকশনের পরে নাহিদ ইসলামের বাসায় গেলেন, জামাতের আমিরের বাসায় গেলেন, আর আরেকজনের বাসায় বোধ গেছিলেন। ফ্যান্টাস্টিক ইন্ট্রোডাকশন। কিন্তু সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে সংসদের ভিতরে গুপ্ত নিয়ে, তারপর শেষে রাজাকার নিয়ে, আলবদর নিয়ে, আর শামস নিয়ে, ধর্ষণ নিয়ে, ৭১-এর ইতিহাস নিয়ে, ২৪-এর সেই বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে সব পাল্টাপাল্টি কথাবার্তা হচ্ছে। সেই কথাবার্তার মধ্যে শালীনতা থাকছে না। আর যদি সমঝোতা থাকে তাহলে এখানে আমি দেখলাম যে ফজলুর রহমান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। তো ফজলুর রহমান সাহেবের বক্তব্য শোনার পরে বিরোধী দলের যারা লোকজন মনে হলো যে তাদের উপর কেউ অ্যাসিড ছুঁড়েছে। একটা মানুষ অ্যাসিড ছুঁড়ে যেমন তারা চিৎকার করে ওঠে, বাঁচাও, বাবা গো, মা গো, ঠিক এরকম ফজলুর রহমানের ভাষণ শুনে তাদের মধ্যে ওইরকম একটা অন্তর্জ্বালা না ঠিক বহির্জ্বালা শুরু হয়ে গেছে। তো এগুলো এগুতে থাকবে, এগুলো থামবে না। এর বাইরে রাজপথে যে তাদের আচরণ, বিরোধী দলের যে রাজপথের আচরণ, সেখানে সেগুলো খুব ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে না। বরং বিভিন্ন ডায়ালগ যে জিয়া পরিবারের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে, পুরো পরিবারটাকেই তারা এখানে টার্গেট করছে। এবং তাদের মানে সমর্থিত লোকজন, জাইমা রহমানের মতো জাস্ট আমাদের মেয়ে, এখন আমার মেয়ের তো বিয়ে দেওয়া হয়ে গেছে। ফলে এই বয়সটা কি এরকম একটা ব্যাপার যে এটা যারা আমরা একটু ফাদারলি হয়ে গেছি না, তাদের কাছে এই মেয়েগুলো মেয়ের মতোই মনে হয়, সেটা তারেক রহমানের মেয়ে হোক আর ডাক্তার শফিকুর রহমানের মেয়ে হোক। কিন্তু রাজনীতির বলি হিসেবে যখন এদেরকে আমরা টার্গেট করে যে কথাগুলো বলি, এটা ভীষণ রকম আপত্তিকর। যে কাজগুলো একটা বিশেষ রাজনৈতিক দলের ব্যানারে এই কাজগুলো করছে, এবং সেটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটে গেল।